গ্রামের সব পুকুরের মাছই তো শেষ। এখন নতুন কোনো পুকুর খুঁজে বের করতে হবে। আমাকে সাবধানে কাজ করতে হবে, যাতে কেউ কিছু জানতে না পারে। মনে হচ্ছে আমার পিছু পিছু কেউ আসছে। কই, কেউ তো নেই। বাড়ি যাই, গিয়ে দেখি গিন্নি কি করছে। গিন্নি, ও গিন্নি, বলছি কি রান্না করছো? কাতলা মাছের ঝোল আর ভাত করেছি। তুমি তো সকালে মাছ ধরে দিয়ে গেলে। আমি তোমাকে বলেছিলাম না একটু বেশি করে ভাত রান্না করতে, আর কিছু মাছ আলাদা করে ভেজে রাখতে। রাতের বেলা জল ঢালা ভাত আর মাছ ভাজা খাবো। আমি করেছি, তুমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো, ভাত খাবে তো। হ্যাঁ, হাত মুখ ধুয়ে আসছি, তুমি ভাত বাড়ো। ওরে বাবা রে, জলে প্রচুর মাছ ভাসছে। কদিন এখানে থাকলে খাওয়ার আর চিন্তা করতে হবে না। মাছের ঝোলের গন্ধ পাচ্ছি। চললো এত রাতে একা একা চললো কোথায়? একটা রাস্তা গিয়ে তিনি একটা গরুস্থানে পৌঁছালো, যেখানে গবাদি পশু কবর দেওয়া হয়। আর তারপর আরো যা দেখলো তা আরো ভয়ঙ্কর। গরুস্থান খুঁড়ে একটা পশুর মৃতদেহ বের করে দাঁত দিয়ে কামড়ে খেতে শুরু করলো তিনি। ও বাবা গো, এ তো কোনো মানুষ নয়, এ তো পিশাচ। কি সর্বনাশ! আমি একটা পিশাচকে বিয়ে করেছি। ও ও যদি আমাকে দেখে ফেলে, তাহলে আমাকে আমাকে পালাতে হবে, আমাকে পালাতেই হবে। কিছু না বলে দৌড় দিল রমেশ, আর ঘরে ফিরে অপেক্ষা করে বউ। তিনি বাড়ি ফিরতেই জানতে চায়, তুমি এত রাতে কোথায় গিয়েছিলে? বাইরে হাওয়া খেতে গিয়েছিলাম। মিথ্যা কথা! এত রকমের খাবার খেলে এত রাতে কটা গলা মাংসের জন্য ছুটে গিয়েছিলে গরুস্থানে? কথাটা শুনে তিন্নির চোখ দিয়ে আগুন জ্বলে উঠল। সে চিৎকার করে বলে উঠল, আমার পিছু নিয়ে তুই সব দেখেছিস? বুঝতে পারছি, খুব কৌতূহল না? খুব কৌতূহল তো, এবার তার ফল ভোগ কর। ও মা, বউটাকে কি সুন্দর দেখতে গো। ইস, আমি যদি একটু বিয়ে করতে পারতাম, তাহলে এরকম সুন্দর বউ হয়ে শ্বশুর বাড়ি থেকে আদরটাই না পেতাম। ভারী হিংসে হচ্ছে আমার। এক কাজ করি, এই বউটাকে তাল গাছে বেঁধে রেখে আমি বরং ওর জায়গাটা নিয়ে নিই। পেতনির যেমন বলা তেমন কাজ। অমনি হুশ করে বউটাকে নিয়ে গিয়ে জোশ করে গাছের ডালে বেঁধে দিল। তারপর নিজে সেই সুন্দর বউয়ের রূপ ধরে দাঁড়িয়ে দিল। আর এই গোটা ঘটনাটা মানুষ তো দূর, পাক পক্ষীও জানতে পারে। ওই দেখি দেখি, নতুন বউয়ের মুখটা দেখি। ও মা রাজি, বউ তো একেবারে লক্ষ্মী প্রতিমা দেখছি। তা এসো মা, ঘরে এসো। এই কটা দিন বিয়ের জন্য অনেক ধকল গেছে, আমি অনেক ক্লান্ত। আমি ঘুমিয়ে পড়লাম, তুমিও শুয়ে পড়ো। বাড়িতে এত এত কাজ একাকি করা সম্ভব? আয় আয় আয়, তি 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 তি, আয় আয় আয়, তি তি তি, নে তোরা খা। আমি না দিলে তো পেটে একটা দানা পানিও পড়বে না। আমার হয়েছে আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করে দিও, ও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।